হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, অভিমান এগুলো মানুষ হিসেবে তোমার কাছে আসবে, তোমার কাছে আছে, থাকবে। কিন্তু এগুলাকে যদি তুমি সুযোগ দাও, এগুলা তোমার উপরে এমন রাজত্ব করা শুরু করবে, রাগ এমন পর্যায়ে চলে যাবে, দুইটা কথা হলে আপন ভাইয়ের, রক্তের ভাইয়ের সাথে অনেক সময় দেখবা এমন কথা চলে আসবে, চিরতরের সম্পর্ক পর্যন্ত ছিন্ন হয়ে যাবে। অনেক মানুষ আছে দেখবেন নিজের জীবনের কিছু ভুল সিদ্ধান্তের কারণে, আবেগ কিংবা রাগের ভুল সিদ্ধান্তের কারণে করে ফেলা কোনো কাজ 5-6 মাস, 1 বছর, 2 বছর পর যখন বুঝতে পারে কাজটা করা ঠিক হয় নাই, তখন সে নিজের চেহারা নিজে আয়নাতে দেখতে রাজি হয় না। একটা আওয়াজ দেন। নিজের চেহারা নিজে আয়নাতে দেখতে রাজি হয় না, নিজের উপর নিজের রাগ লাগে। এতদিন অন্যের উপর রাগ লাগতো, এখন রাগটা লাগে নিজের উপর, যে আমি এত বড় ভুল কেমনে করলাম। সেজন্য বলা হয় শক্তিশালী সেই ব্যক্তি যে কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে পারে, মেজাজ গরম হলে রাগ কন্ট্রোল করতে পারে। আরেকটু জোরে। কারণ মানুষের জীবনে 98%, 99% ভুল সিদ্ধান্ত হয় হয়তো রাগের কারণে, না হয় অভিমানের কারণে, না হয় লোভের কারণে, না হয় হিংসার কারণে, না হয় অহংকারের কারণে। এই 5টার ভিতরে সবচাইতে বেশি ভুল করা হয় রাগের কারণে আর লোভের কারণে। লোভ এমন একটা মারাত্মক ভাইরাস, যার লাঞ্ছিত হওয়ার ইচ্ছা, অপমানিত হওয়ার ইচ্ছা, সে লোভটাকে আপন করে নিলেই যথেষ্ট, লাঞ্ছিত হওয়ার জন্য আর কিছু দরকার। অহংকার অধপতনে নেই, রাগ ধ্বংস করে দেয়, লোভ লাঞ্ছিত করে, হিংসা জ্বালিয়ে দেয়। সেজন্য নবী রাহমাতুল্লিল আলামিন সুন্দর জীবনের পরামর্শের তরে আমাদেরকে জানান দিয়েছেন, উম্মত নিজেকে রাগ থেকে হেফাজত করো। রাগ মানুষের ফিতরত, রাগ সবারই আছে, কিন্তু রাগ রাগের মতো আসবে। রাগকে তুমি লাই দিও না, পাত্তা দিও না, সুযোগ দিও না। কারণ রাগ, হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, অভিমান এগুলো মানুষ হিসেবে তোমার কাছে আসবে, তোমার কাছে আছে, থাকবে। কিন্তু এগুলাকে যদি তুমি সুযোগ দাও, এগুলা তোমার উপরে এমন রাজত্ব করা শুরু করবে, রাগ এমন পর্যায়ে চলে যাবে, দুইটা কথা হলে আপন ভাইয়ের, রক্তের ভাইয়ের সাথে অনেক সময় দেখবা এমন কথা চলে আসবে, চিরতরের সম্পর্ক পর্যন্ত ছিন্ন হয়ে যাবে। এবার আওয়াজ দিয়ে আপনারাই